মেয়েদেরকে দিয়ে এই যে গ্রুপ লোন, বন্ধন লোন, রূপালী, জনতা, এই যে লোন কিস্তি সিস্টেম রয়েছে, গ্রুপ লোন, এটা বর্তমান যুগের ডিজিটাল ইহুদিদের ব্যবসা। কথা বলবেন না? ঠিক কিনা বলেন? তাহলে যারা মেয়েদেরকে সুদের মাঠে নামিয়ে দিয়েছেন, আল্লাহ ওদের মরদটিকে মানে পুরুষটিকে কিয়ামতের দিন আল্লাহ সার্কেস খেলা দেখাবে। সার্কেস খেলা দেখেছেন আপনারা? উল্টিয়ে রাখবে আল্লাহ, মাছ যেরকম ভাজি ওরকম করে আল্লাহ ভাজবে, সার্কেস খেলা চলবে। আগাও। নবীজি বললেন শোনো, এক একটা করে আমলের কথা বিশ্ব নবী বলছেন শোনো। মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদের তুলে ধরি ভাইরা, মায়েরা, বোনেরা, সকলেই অ্যাটেনশন হন হাদিসটার দিকে। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণী লোক জাহান্নাম যাবে, দুই প্রকার লোক জাহান্নাম যাবে, আমি নবী মুহাম্মদ তাদেরকে দেখি নাই। নবীজি দেখে নাই এর মানে হলো নবীজির জামানায় ছিল না, পরবর্তীতে আসবে। এখন 2022 সাল, দেখেন তো ওই মেয়েরা এসেছে কি আসে না, ওই ছেলেরা এসেছে কি আসে না, একটু মিলিয়ে দেখো। আল্লাহর নবী বলেন দুই প্রকার লোক আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাত যাবে না। প্রথম নম্বর নবী বলেন কিছু মানুষের হাতে গরুর লেজের মতন বাঁকা লাঠি থাকবে, গরুর লেজের মতন চাবুক থাকবে, আর ওই চাবুক দিয়ে সকাল সন্ধ্যা মানুষদেরকে প্রহার করবে। নবীজি বলেছেন এরা তো জান্নাত যাবে না, এদের জান্নাতের গন্ধ আল্লাহ দেবে না। অথচ জান্নাতের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। নবীজি বললেন যারা লাঠি দিয়ে মানুষদেরকে মারবে রে, ওরা জান্নাত তো যাবে না, ওরা জান্নাতের গন্ধ পাবে না। ওরা নবী বলছেন আমি তাদের দেখি নাই, ওরা পরবর্তীতে দুনিয়াতে আসবে। এটা আমার মত, এটা পৃথিবীর কোন ওলামার মত না, একমাত্র আমি নির্ভরযোগ্য আমার গবেষণা থেকে বলছি। মিলতেও পারে নাও পারে। আজ 2 বছর, লাগভাগ 2.5 বছর, সামথিং 3 বছর লকডাউন দিয়েছিল, শুরু লকডাউন 3 বছর হবে না মনে হয়, ওই রকম 2.5-3 বছরই হলো। ধরেন প্রথম যখন লকডাউন দেয়, উপরে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, আর নিচে হলো আপনাদের এই কি বলছে বিহারের মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার, তাই তো? প্রত্যেকটা রাজ্যে, যেরকম আমাদের রাজ্যে আছে হিমন্ত বিশ্ব শর্মা। তো এত পুলিশকে পাওয়ার দিয়েছিল যে রাস্তাতে যাকে পাবি তাকেই পিটো। লকডাউনের শুরুতে মানুষদের রাস্তাঘাটে পুলিশে মেরেছে, মারেনি? কথা বলে না, মারেনি? মেরেছে। এমনও ঘটনা আছে পুলিশেরা মেরে তার পিঠকে ফাটিয়েছে, এরকম ঘটনা নাই? কথা বলেন, আছে কি না নাই বলেন? আমি মুলবি আব্দুর রহমান ও পিটলো আসবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে পিট। নবীজি দ্বিতীয় নম্বর বলেন নিসাউন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন বিহারের মেয়েরা, ওরকনির মেয়েরা শোনো। নবীজি বলেন এক শ্রেণী মেয়ে তারা আল্লাহর জাহান্নাম যাবে, আমি নবী তাদের দেখি নাই। ওই মেয়েরা কেমন, ওই মেয়েদের চলাফেরা কেমন, দেখতে কেমন নবী আপনি বলে দেন। আল্লাহর নবী বলেন ওই মেয়েরা জাহান্নাম যাবে তারা কারা? যারা পোশাক পিন্ধার পরেও উলঙ্গ, যারা কাপড় পিন্ধার পরেও নগ্ন, কাপড় পরার পরেও যারা বিবস্ত্র, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। আপনি বলবেন কাপড় পিঁধে কেউ উলঙ্গ হতে পারে, নেকনা হতে পারে, নগ্ন হতে পারে, এটা কেমন কথা? এবার আপনি মিলিয়ে দেখুন, একটা মেয়ে মাথা থেকে পা পর্যন্ত শুধুমাত্র চোখটা খোলা রাখা
রাখা জায়েজ আছে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হয়। এখন একটা মহিলা হাফ হাতার ব্লাউজ পিনলো, শাড়ি পিনলো, হাফ হাতার ব্লাউজ পিনলে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, যায় কি যায় না, হাতের কবজি দেখতে পাওয়া যায়, চুল দেখতে পাওয়া যায়, এই যে জাতিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। নবী বললেন ওই মেয়েটা হলো উলঙ্গ। যে মেয়েটা কাপড় পিনার পরও পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, মেয়েটা হলো ল্যাংটা। নবীজি বলেন এই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে, এই জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার আপনার মেয়েটা কাপড় পিনেছে, পা দেখতে পাওয়া যায়, মুখ দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, মাথা দেখতে পাওয়া যায়, বলুন আপনার মেয়েটা উলঙ্গ বটে কিনা? নবীজি বলেন কাপড় পিনলেও উলঙ্গ হবে। অনেক মেয়েদের দেখতে পাওয়া যায় তারা ম্যাক্সি পিনছে, নাইটি পিনছে, শরীর ঢেকে রাখে ভালো, কিন্তু তারা মাথায় কাপড় দেয় না। এই মেয়েটাও উলঙ্গ, এই মেয়েটাও বিবস্ত্র। যে মেয়ে শরীর ঢাকলো মাথা ঢাকলো না সে কিন্তু জান্নাত যাবে না। অনেক মেয়েদের দেখতে পাওয়া যায় নাইটি পরেছে, বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই। আল্লাহর নবী বলছেন কাপড় পিঁধেও যারা উলঙ্গ তারা হলো এরা, যারা কাপড় পিনার পরও মাথা খোলা, তাদের পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে, বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। অতএব নবীজি বললেন শোনো, যারা কাপড় পিনার পরও উলঙ্গ তারা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর কারণ বিশ্ব নবী বলছেন উম্মতির দল শুনে লাও, ওই মেয়েরা মাথার চুল বানবে কেমন করে শোনো, মাথার খোপা বানবে কেমন করে শোনো। নবীজি বলেন উটের কুচির মতন উঁচু করে খোপা বানবে, দূর থেকে বোঝা যাবে এটা মহিলা, এরা তো জান্নাত যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, এদের কঠিন জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। বিশ্বনবী বলেছেন কয়েকটা হাদিস বিক্ষিপ্ত ভাবে বর্ণিত, আমি একত্রিত করে ছোট ছোট করে বলছে শুনেলেন। তিন প্রকার লোক আল্লাহর জাহান্নামে আছে, মায়েরা বোনেরা আমার, তিন শ্রেণীর লোক আল্লাহর জাহান্নাম বাস করবে। তারা কারা? বিশ্বনবী বলছেন একজন লোক তার নিজের শরীরের মাংসকে কামড়াবে আর চিল্লাবে, নিজের শরীরের মাংসকে চাবাবে আর বিকট গাধার মতন চিল্লাবে। অন্য জাহান্নামীরা বলবেন আল্লাহ হয় ওকে হটিয়ে দেন, না হলে আমাদের সরিয়ে দেন, এদের চিল্লানোর আওয়াজ সহ্য করা যায় না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন শুনে নাও, কিছু মানুষ তার মুখে রড ঢুকিয়ে দেবে, কেউ বলেছেন আঙুল ঢুকিয়ে দেবেন, আর দুদিকের গালকে টেনে টেনে ফেড়ে দেবে। তিন নম্বর লোকটাকে ভাইরা মায়েরা কলসির মতন কিছু গর্ত থাকবে, কলসির পেটটা চওড়া মুখটা সংকীর্ণ হয়, ওই রকম কিছু গর্ত থাকবে, তাতে দুর্গন্ধযুক্ত সারাপ, দুর্গন্ধযুক্ত সারাপ এবং ফুচ এবং ঘাম পচা রক্ত থাকবে। ওই কলসিগুলোতে এক একটাতে নারী আর একটাতে পুরুষ বুঝ বুঝ করে উঠবে, আবার তাদের ডুবিয়ে দেওয়া হবে, আবার উঠবে, আবার তাদের দুর্গন্ধযুক্ত সারাপে ডুবিয়ে দেবে। এই তিন শ্রেণীর লোক নবীজি বলছেন জাহান্নাম থাকবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একজন নবীজি বলছেন এদের অপরাধ শুনে নাও, একজন গ্রামে চুগলখোর, গ্রামে এর কথা ওর কাছে বলে ঝগড়া লাগাতো, ওর কথা এর কাছে বলে ঝামেলা লাগাতো, অশান্তি করতো, গ্রামে চুগলখোর লোক, চুগলখোর লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। দ্বিতীয় নম্বর লোকটাকে ভাইরা ভাইরা নবীজি বলছেন শোনো, মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা নোংরা ভাষা বলতো, অকট্য নোংরা ভাষা বলতো, খিস্তি করতো, গালি গালাজ দিত,
সব সময় মুখ দিয়ে নোংরা নোংরা কথা বলতো, ওই লোকটা তার মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে আর মুখ দিয়ে তাদের রক্ত বার হবে, এই লোকটাও আল্লাহর জাহান্নাম থাকবে। 3 নম্বর লোকটাকে মায়েরা বোনেরা আমার, ও জওয়ানেরা শুনে লাও, যুবক জওয়ানেরা কান করে শুনে লাও, কলসির মতন গর্ত, অতি পচা দুর্গন্ধযুক্ত সারা, আর তাতে ভুজ ভুজ করে ডুববে কিছু নারী আর কিছু পুরুষেরা। কারা? নবীজি বলছেন উম্মত, এরা হলো জানি এবং জানিয়া, বেবিচার করনে ওয়ালা আর বেবিচার করনে ওয়ালি, আর জিনা করনে ওয়ালা জিনা করনে ওয়ালি, ওই সকল নারী এবং পুরুষদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম ভরবে, এদের কোনো উপায় রবে না, রবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কই, সেদিনা নিদারণ হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হ, হেদিনা বুঝিবি তয়। আসামি বুঝতে পারছেন কিছু? হালকা হালকা। এবার দেখেন তো বুঝতে পারেন কিনা, আমার দিকে তাকান। আজরাইল আহিব, এবার বোঝা যায়? আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাবহে লাগিব অকলে অকলে। কবরে কয়জন যাবে সঙ্গে? কেউ যাবে না, একজন। যাব হে লাগিব অকলে অকলে, সাই থাকিব রই রই, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হ, হেদিনা বুঝিবি তয়। এবার আপনাদেরকে জাহান্নামের খোলা কোরআন আছে, জাহান্নামের মূল যে আয়াত সূরা নাবা থেকে আপনাদের বলেছিলাম, এখানে আছে, এখানে আছে সূরা নাবা থেকে যেটা বলে আমি আয়াতটা পাঠ করেছিলাম, এই আয়াত যদি আপনি না শুনেন তাহলে আমার বয়ানের কোনো মূল বিষয়টাই খুঁজে পাবেন না। এখন জাহান্নামের যেটা মূল আয়াত সেটা সূরা নাবা 30 পারার প্রথম সূরা, 20, 21, 22, 23 পরপর 3-4টা আয়াত পাঠ করেছি, সেই আয়াতগুলো আপনাদের সামনে বলছি। এখন একটু ধৈর্য ধরেন, আপনারা বুঝার চেষ্টা করুন যে জাহান্নাম বিষয়টা কেমন। এখানে আল্লাহ বিতাফসিল বলেছে, এখানে আল্লাহ সুন্দর করে এক এক করে কারণ, জাহান্নামে যাওয়ার কারণ এবং শাস্তির কথা আল্লাহ বিবরণ একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনি দেখেন আল্লাহ কোরআনে বলছে কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সকল লোকদেরকে বলছেন শুনে লাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যারা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহর বিধান মানেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, তোমরা ভাবছো দুনিয়াতে বড় মাস্তান, মরার পর বেঁচে যাবে। আমি আল্লাহ এমন ফাঁদ পেতে রেখেছে বান্দা, শিকারী যেমন পাখি শিকারের জন্য ফাঁদ পেতে রাখে, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম ফাঁদ বানালাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। তাহলে জাহান্নামটা গোপন ফাঁদ আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলেন, মুজরিমের দল, বেনামাজির দল, বেপরদা মহিলার দল দুনিয়াতে ছেড়ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেই নাই। একদিন তোমরা আমার কাছে আসবে, আর আমার কাছে যখন এসে যাবি রে বান্দা, আমি আল্লাহ গোপন ফাঁদ রেডি করলাম জাহান্নাম। ওই জাহান্নামে তোমরা পাকড়াও হয়ে যাবে, বাঁচার কোনো উপায় রবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নামটা আমি কাদের জন্য গোপন ফাঁদ বানালাম শুনে লাও। ওরে বিহারের মুসলমান রাত্রিবাসী শুনে লাও, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য, যারা আল্লাহর বিধি বিধানকে লঙ্ঘন করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, তাদের জন্য
জাহান্নাম। তার মানে হলো যেদিন আপনি জন্ম নিয়েছিলেন আপনি ছিলেন জান্নাতে। এটা হিন্দুর বাড়িতে যে বাচ্চাটা জন্ম নেয় ও কিন্তু মুসলিম হয়ে জান্নাতি হয়ে জন্ম নেয়। যখন তার মেধা, যখন তার জ্ঞান বিচক্ষণতা চলে আসে, ভালো মন্দ বোঝার ক্ষমতা চলে আসে, সে যখন নিজে জাহান্নামের রাস্তাটাকে দখল করে নেয়, জাহান্নামের রাস্তা পাপের রাস্তা গ্রহণ করে নেয়, আমার আল্লাহ জান্নাত কেটে দিয়ে তখন জাহান্নাম রেডি করে দেয়। তো আমার আল্লাহ বলেন এই জাহান্নাম কাদের জন্য শুনে নাও, যারা আল্লাহর সীমা রেখাকে অতিক্রম করেছিল, লঙ্ঘন করেছিল, ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানালাম।